नमस्कार आमी पियू आमार चैनल मनोहराय आपनादेर सबाइके अनेक स्वागत जानाई। आजकेर रेसिपि जन्मदिन स्पेशल पायेस। तबे आमरा साधारणत दु रकमेर पायेस देखे थाकी, एकटा होच्छे सादा पायेस माने जेटा शुधु दूध दिये बानानो हय आर एकटा नलेन गुड़ेर पायेस। तबे आजके किन्तु आमी एकटु अन्य रकम पद्धतिते पायेसटा बानिয়েছি। एटाते किन्तु आमी चीनी व्यवहार करेছি, तबे एकटु अन्य रकम पद्धतिते। एटा क्यारामेल पायेस। पायेसटा देखुन देखतेও কতটা সুন্দর হয়েছে আর খেতে কিন্তু ততটাই টেস্টি হয়। তো চলুন আমরা দেখে নিই কিভাবে ক্যারামেল পায়েস বানাবেন। এই সুন্দর ক্যারামেল পায়েস বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 লিটার দুধ। দুধটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিয়েছিলাম। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। আমি এবার একটু নেড়ে দেব দুধটাকে। দুধটাকে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিয়েছি। এরপর আমি এখানে নিয়ে নিয়েছি 100 গ্রাম গোবিন্দভোগের চাল। গোবিন্দভোগের চালটা আমি প্লেটে ঢেলে নিচ্ছি। এখানে কিন্তু 100 গ্রাম গোবিন্দভোগের চাল আছে। আর দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ ঘি। এখানে আমি ঘি দিয়ে চালটাকে ভালোভাবে মেখে নেব। আপনারা অনেকেই জানেন যে দুধের মধ্যে চাল দিলে পায়েসের চালটা কিন্তু দলা বেঁধে যায়। আপনারা যদি এইভাবে এই পদ্ধতিতে ঘি দিয়ে চালটা মেখে রাখেন তারপরে দুধে দেন তাহলে কিন্তু চালটা একদমই দলা বাঁধবে না এবং খেতেও কিন্তু অনেক সুন্দর হবে। দেখুন এরপর আমি চালটাকে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি ভালো করে নেড়েচেড়ে দুধের সঙ্গে চালটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ভালোভাবে মেশানো হয়ে গেছে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা বাটিতে ভেঙে রাখা কাজু। কাজুটাকে আমি কিছুক্ষণ জল দিয়ে ভিজিয়ে রাখবো যাতে কাজু বাদামটা একটু নরম হয়ে যায়। দেখুন চালটা কিন্তু দুধের সঙ্গে ভালোভাবে ফুটছে। আমি আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। মাঝে মাঝেই কিন্তু আপনারা এরকম ভাবে একটু নেড়ে চেড়ে নেবেন, দেখবেন যাতে চালটা নিচে লেগে না যায়। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি নুন, কারণ নুন দিলে চালটা ভালোভাবে সেদ্ধ হবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হবে। এখানে কিন্তু চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে দেব ভিজিয়ে রাখা কাজু বাদামটা। কাজু বাদামটাও এতক্ষণে নরম হয়ে গেছে। এরপর আমি আবারও একটুখানি নেড়ে দেব। কাজু বাদামটা দুধের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দেব। দেখুন আমার চালটা কিন্তু এরকম সেদ্ধ হয়েছে। মাঝে মাঝেই কিন্তু আপনারা একটু নেড়ে চেড়ে নেবেন, তবেই বুঝতে পারবেন কতটা চালটা সেদ্ধ হয়েছে। আমি আবারও একটু ফুটতে দিয়েছি দুধটা। দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এরপর আমি ক্যারামেল বানানোর জন্য একটি কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটির থেকে একটু কম চিনি। আর চিনি যতটা নেবেন তার থেকে একটু কম জল ব্যবহার করবেন। এইভাবেই আমরা জাল দিয়ে ভালোভাবে ক্যারামেলটা তৈরি করে নেব। প্রায় অনেকটাই হয়ে এসেছে, তবে আরেকটু বাদামি বর্ণের হতে হবে। এর থেকে আরেকটু বাদামি হলেই আমি নামিয়ে দেব। বেশি বাদামি করবেন না, তাহলে কিন্তু ক্যারামেলটা পুড়ে যাবে, খেতে একদমই ভালো হবে না। আমার কিন্তু এখানে ক্যারামেল একদম তৈরি। আর এখানে পায়েসের চালটাও একদম সেদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতেই আমি ক্যারামেলটা দিয়ে দেব। ক্যারামেলটা দিয়ে আমি ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি। দেখুন আমার কিন্তু ক্যারামেলটা মেশানো হয়ে গেছে। আমার এখানে আরেকটু ক্যারামেল লাগবে, তাই আমি এখানে আবারও একটু ক্যারামেল ব্যবহার করছি। আপনারাও কিন্তু এইভাবে অল্প অল্প করে দিয়ে মিশিয়ে দেখবেন, একবারেই পুরো ক্যারামেলটা ঢেলে দেবেন না। দেখুন আমার কিন্তু পায়েসটা এখানে ভালোভাবে মেশানো হয়ে গেছে এবং আমার পায়েসটা কিন্তু একদম তৈরি।
এরপর আমি গ্যাসটা অফ করে দিয়ে পায়েসটা নামিয়ে নিচ্ছি। আপনারাও কিন্তু এই পদ্ধতিতেই পায়েসটা একবার বানিয়ে দেখবেন কতটা সুস্বাদু হয়। আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে আমার তৈরি এই ক্যারামেল পায়েস। আর যেহেতু আমার চ্যানেলটা একদমই নতুন, তাই যারা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা কিন্তু অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন। সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল বাটনটি প্রেস করবেন। আর যদি আমার চ্যানেলটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে দেবেন। দেখুন পায়েসটা কিন্তু আমি এভাবে সাজিয়ে নিয়েছি। আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।